তো আমরা আমাদের যে দুইটা দাবি, এক নম্বর, টাঙ্গাইল থেকে শহর থেকে 6 বাস ভর্তি যে 7 পন্থী সন্ত্রাসীরা ঢাকা যে টঙ্গীর মাঠে ঘুমন্ত নিরীহ তাবলীগের সাথীদেরকে খুন করেছে, হত্যা করেছে, আহত করেছে, আমরা তারা শনাক্ত করে আইনের আওতায় তাদেরকে আনা হোক, এটা স্যারের কাছে দাবি করেছি। আর এই খুনি সন্ত্রাসীরা মসজিদে এখন তাবলীগের কাজ করবে, এটা মুসল্লি জনগণ আমরা কেউ এটা মেনে নিতে পারছি না। এজন্য যতদিন তাদের বিচার না হবে ততদিন টাঙ্গাইল কেন্দ্র মসজিদ, নতুন বাস টার্মিনাল, পুরাতন বাস স্টেশন সহ কোনো মসজিদে সাতপন্থী খুনি সন্ত্রাসীদের কোনো কাজ চলবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু শোনেন। আমাদের দুইটা দাবির কথা উনি বললেন। এই যে মসজিদ সংক্রান্ত দাবি, এটা তো আসলে আমাদের পুলিশের কার্যক্রমের মধ্যে পড়ে না। যেমন মসজিদে কে যাবে না যাবে, এইটা তো আসলে আমাদের আদালতের নির্দেশনাবলী আমরা বাস্তবায়ন করি, আমরা আইন অনুযায়ী চলি। তো আপনাদের যে আইন শৃঙ্খলা অবনতি বা এই সংক্রান্ত ডাকাতি, হত্যা, চুরি, এইসব সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, এর মধ্যে যে বিষয়গুলো এখানে আসে, সেই বিষয়গুলোতে আপনাদের একটা অভিযোগ এখানে এসেছে। তো আমরা আপনাদের কাছে, আমাদের সাথে আমরা আলাপ করে আইনগতভাবে আইনসঙ্গত যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সবগুলো নেব, আমাদের আশ্বাস দিচ্ছি। আইনসঙ্গত যে বিষয়গুলো রয়েছে, সিআরপিসি, পেনাল কোড, সাক্ষ্য আইন, এই যে প্রচলিত আইন অনুযায়ী আমাদের, তো আপনারা জানেন যে কোর্ট প্রসিডিউর কীভাবে হয়, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এবং এই ক্ষেত্রে আপনাদের কোনো সহায়তা লাগলে আপনাদের সহায়তা আমরা নেব। এবং অন্যান্য বিষয়ে আপনি একটা জিনিস আশা করব, টাঙ্গাইলের মানুষ খুব শান্তিপ্রিয়। আমরা আমাদের পুলিশ বাহিনী কিন্তু দেখবেন সারা রাত আমরা 10-15টা গাড়ি নিয়ে সারা টাঙ্গাইল জেলা আমরা ঘুরে বেড়াই। আমরা কিন্তু ঘুরে বেড়াই আপনারা যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন সেই জন্য, আপনাদের শান্তির জন্য আমরা ঘুরে বেড়াই। আমরা শান্তি চাই, সেই শান্তি বজায় রাখতে গিয়ে আপনারা আমাদের সহায়তা করবেন। আমরা আশা করব শান্তিপূর্ণ টাঙ্গাইল শান্তির মতোই থাকবে, শান্তির জনপদ থাকবে। যদি কোনো অশান্ত কিছু হয় সেটা আমরা আইনগতভাবে দেখবো। আপনারা জি একটু বলি, ইনশাল্লাহ আমরা থানায় থানায় তাদের নাম দিয়ে জিডি করবো, এসপি স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আজকে আপনারা এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আপনারা দুপুরের খাবারও গ্রহণ করতে পারেননি, এবং সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং একই সাথে আপনারা যে দাবিগুলি নিয়ে এসছেন সেগুলি আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। তো যেহেতু দাবিগুলি মেনে নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসক স্যার আপনাদের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সাথে কথা দিয়েছেন যে তারা এই বিষয়গুলি যথাযথভাবে দেখবেন। যেমন পুলিশ সুপার মহোদয় বলে গিয়েছেন যে আপনাদের ধর্মবাড়ির যে মামলাটি সেটি গ্রহণ করা হবে, এবং একই সাথে আপনাদের টঙ্গীর যে মামলা সেখানে আপনাদের এখান থেকে যে তথ্যপত্র প্রদান করা হবে সেটি, যেহেতু টঙ্গীতে মামলা হয়েছে সেখানে যেন এই আপনাদের তথ্যপত্রগুলি সেখানে মামলার তদন্তের কাজে ব্যবহৃত হয়, এবং সেখানে যারা তদন্তকারী তাদের কাছে প্রেরণেরও ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমি আপনাদেরকে কষ্ট হওয়ার পরও আপনাদেরকে আন্তরিক একটা ধন্যবাদ জানাচ্ছি যে সুশৃঙ্খলভাবে আপনারা এখানে অবস্থান করছেন, এবং এই দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করে আপনারা এখানে একই সাথে গাছপালা এবং পরিবেশ সব কিছু সুন্দর রেখেছেন। সেটা আপনাদের একটি সুশৃঙ্খল এবং আপনাদের নেতৃবৃন্দের প্রতি যে আপনাদের আস্থা আছে এবং একই সাথে আপনারা যে সচেতন মানুষ সেটার প্রমাণ দিয়েছেন। সেজন্য আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং তাবলীগ শান্তির যে প্রতীক, ইসলাম যে একটি শান্তির ধর্ম, সেই জিনিসটা যেন যথাযথভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে বাস্তবায়িত হয় সে আশা ব্যক্ত করে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ শহীদ ভাইদের উসিলায় আল্লাহ আমাদের এই বাংলাদেশকে, আল্লাহ এই সাদিয়াদের থেকে আল্লাহ আপনি খালি করে দেন।